পুরানো মন্দিরটা প্রায় 100 বছরের চাইছে তবু ম্যাক্সিমাম 2 কোটি। নমস্কার বন্ধুরা, এসএইচ মাইতি ব্লগে তোমাদের স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজ আমি যাচ্ছি সেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের উত্তর ওষুধপুর গ্রামের তাদের একটি হরি মন্দির নির্মিত হয়েছে, সুন্দর বড় মাপের। তো সেই মন্দিরটি কেমন, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি মন্দিরের কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ পেছনে। তো বন্ধুরা, মন্দিরটির বিষয়ে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, এবং এই মন্দিরটি আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে কেমন লাগে সেটাও আমি আজ তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে যিনি গ্রামবাসী আছে ওনার কাছে কিছু তথ্য জেনে নিচ্ছি। তো দাদা, আপনার নামটা বলুন। আমার নাম শিশির বাড়ি। আপনার বাড়ি? মা বাড়ি এখানে, মন্দিরের সামনে বাড়ি। আচ্ছা আচ্ছা, এটি তমলুক থানা, তাই তো? হ্যাঁ, তমলুক অন্তর্গত। আচ্ছা, তো মন্দিরটি কবে থেকে ভিত পুজো হয়েছিল? 3 বছর আগে। 3 বছর মানে 2022 সালে? হ্যাঁ, মানে 3 বছর লেগেছে মন্দিরটি তৈরি করতে। হ্যাঁ। প্রায় কটি গ্রাম নিয়ে না পাড়া নিয়ে? এটা 3খানা গ্রামের মন্দির। 3খানা গ্রামটির নামটা বলুন একটু। উত্তর ওষুধপুর, হরসঙ্গা, গড়কিল্লা। আচ্ছা, 3টাই একই থানা, তাই তো? হ্যাঁ, 3টে একই থানা, তমলুক অন্তর্গত। ও আচ্ছা, তো আবারও একজনকে পেয়েছি এখানে যে গ্রামবাসী আছেন, ওনার কাছে কিছু এই মন্দিরের বিষয়ে তথ্য জেনে নিচ্ছি। তো সর্বপ্রথম ওনার নামটা জেনে নিচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম মুরারি মোহন বাড়ি। তো আপনি এখানেই বাড়ি? হ্যাঁ, এইখানে উত্তর ওষুধপুরে বাড়ি। আচ্ছা, এটা তমলুক থানার অন্তর্গত? হ্যাঁ, তমলুক থানার অন্তর্গত। তো কটি গ্রাম নিয়ে মন্দিরটি হয়েছে? এখানে আমাদের রাজবংশীয় সম্প্রদায়ের 3টা গ্রাম সম্মিলিত হয়ে এই মন্দিরটি হচ্ছে। আচ্ছা, কত সাল থেকে মন্দিরের ভিত পুজো শুরু হয়েছিল? প্রায় 4 বছর হতে চললো। আমরা অর্থনৈতিক অবস্থার মাধ্যম দিয়েই, আমরা যেহেতু রাজবংশের সম্প্রদায়, আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে মন্দিরটি এত বড় হওয়ার পরে আমাদেরকে অর্থ অভাবের জন্যই আমাদের মন্দিরটি এত বছর, 4 বছর ধরে মানে নতুন এই রঙের কাজ আরম্ভ করেছি আমরা। আচ্ছা, অর্থনৈতিক অবস্থার জন্য হ্যাঁ। তো মন্দিরটি একটু দেরি হয়েছে, তাই তো? হ্যাঁ, তার না হলে এর আগেও কমপ্লিট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তো যারা আমার এই ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই অনুরোধ করব, তো ভগবানের নামে কিছু তোমরা দান ধ্যান করবে। তো এই ভিডিও, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত উত্তর ওষুধপুর গ্রাম, শহীদ মাতঙ্গিনী ব্লকের শহীদ মাতঙ্গিনী ব্লকের। তো যারা আসবে বা যারা আসছো, তো আমি মোবাইল নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অবশ্যই এই নাম্বারে ফোনপে বা গুগল পে আপনারা পাঠাতে পারেন। তো অবশ্যই দেখা হচ্ছে। তো আমার এই ড্রোনের মাধ্যমে মন্দিরটি কেমন লাগে সেটা আমি আজকে তোমাদের দেখাতে চলেছি। তো মন্দিরটা, এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো মন্দির, পুরানো মন্দির পিছনেই ছিল। ও আচ্ছা, পুরানো মন্দির পেছনে আছে বন্ধু। আচ্ছা, তো আমি সেটাও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। পুরানো মন্দিরটা প্রায় 100 বছরের, প্রায় 100 বছরের পুরানো জাগ্রত মন্দির। তো এটা হরি মন্দির। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বছরে, 100 বছরের পুরানো। তো মন্দিরটি এখনও আনকমপ্লিট হয়ে আছে। তো পেছনের আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, তো এখনও পুরো রং হয়নি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, যারা ভগবানের নামে কিছু সাহায্য বা হেল্প করতে চাও তাদেরকে অবশ্যই বলছি, তোমরা অবশ্যই গুগল পে বা ফোনপের মাধ্যমে তোমরা সাহায্য করতে পারো। তো আমি পুরানো মন্দিরটা দেখাচ্ছি তোমাদের সেই মুহূর্তে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই। এটা হচ্ছে নতুন মন্দির। এই নতুন মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সেই পুরানো মন্দির। তো ওই মন্দিরটিতে এখন পূজিত হয় হরি মন্দির। তো সেই মন্দিরটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সেই পঞ্চমুখী হরি মন্দির। তো এই মন্দিরের উদ্দেশ্য অনুযায়ী গ্রামবাসীদের সহযোগিতায় তো তারা মনোভাব নিয়েছে যে একটা বড় মাপের মন্দির করব, যাতে তো আমাদের গ্রামের নাম হয় বা খুব সুন্দর লাগে মন্দিরটি। সেই উদ্দেশ্যে ওনারা শুরু করেছিলেন প্রায় 4 বছর আগে, মানে 2021 সালে। তো এখনও আনকমপ্লিট হয়ে আছে মন্দিরটা। তো এখনও কিছু অর্থের সামর্থ্যের জন্য ওনারা সমস্ত কাজ এগোতে পারছেনই।
তো যারা দেখছো আমার ভিডিও অবশ্যই অবশ্যই হেল্প করবে। এটা হলো সেই নতুন মন্দির, পেছনের গেট এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। মন্দিরটি এখনো পুরো রং হয়নি। এটা হচ্ছে মন্দিরের একদম পেছন সাইড, আর পুরানো মন্দিরটাও তোমাদের দেখালাম। এবার মন্দিরের সামনের দিকে যাচ্ছি, সেটা কেমন সেটা দেখতে। তো বন্ধুরা আমি মন্দিরে ভেতরের কি কি করেছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো এই মুহূর্তে আমি মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমি এই মুহূর্তে মন্দিরের সিঁড়ি থেকে নিচে নামছি। এবার আমি তোমাদের দেখাবো আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে মন্দিরটি কেমন লাগে। তো ভিডিওটি দেখতে থাকো। তো তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছো সেটাও বলবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম পেতে পারো। এবং ওনারা যে বললেন মন্দিরের যে এখনও সম্পূর্ণ কাজ এগোয়নি বা পুরনো হয়নি, আর্থিক সহায়তার জন্য যারা ওই মন্দিরের উদ্দেশ্যে কিছু দান করবেন তাদেরকে বলছি আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার বা গুগল পে ফোনপের নাম্বার দেওয়া রইল। আপনারা ওখানে ওই ফোন নাম্বার অনুযায়ী পয়সা পাঠাতে পারবেন, এবং যিনি পাঠাবেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্রথমে ফোন করবেন, তারপরে আপনি পয়সা পাঠাবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।